আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভণ্ড পীরের আলামত। আমি এক পীর সাহেবের দরবারে উপস্থিত হয়ে নিম্ন বর্ণিত আলামত সমূহ দেখতে পাই। ১. দেওয়ালে ঘেরা বাড়ির একটি কক্ষে কথিত পীর সাহেবে উপস্থিত। কক্ষটির মেঝে বাড়ির স্বাভাবিক আঙ্গিনা থেকে আনুমানিক 4 ফুট উঁচু। কতিপয় ভক্তকে দেখতে পেলাম কক্ষটির কাছে আঙ্গিনায় দাঁড়িয়ে কক্ষটির মেঝের এক প্রান্তে দুহাত বিছিয়ে দুহাতের মাঝে কপাল ঠেকিয়ে সেজদা করছে। ২. অনেকে দেখতে পেলাম পীর সাহেবের দরবার থেকে ফেরার সময় দুহাত জোর করে ওই কক্ষটির সামনে রেখে না ঘুরে আস্তে আস্তে পিছিয়ে আসছে। এভাবে পিছিয়ে আনুমানিক 20 গজ আসার পর মেন রোডে উঠে স্বাভাবিকভাবে হাঁটছে। ৩. দরবারে যাওয়ার পর দূরে ওই রাস্তার পাশে কোথাও জুতা খুলে রেখে খালি পায়ে যাচ্ছে। ৪. পুরুষ ও মহিলা একই সাথে একই আঙ্গিনায় উপবিষ্ট, তবে মহিলা একদিকে পুরুষ অপর দিকে। মাঝে পর্দার কোনো ব্যবস্থা নেই। মহিলারা স্বাভাবিক পোশাকে পরিহিতা, কাহারও গায়ে বোরখা নেই, অনেকের গায়ে চাদর পর্যন্ত নেই। জানতে পারলাম এখানে কোন নামাজের জামাত হয় না। প্রতি শুক্রবার বাদ মাগরিব মাহফিল হয়। পীর সাহেব ওয়াজ নসিহত করেন, দোয়া কালাম পাঠ ও সব রিসানি হয়। উক্ত পীরের দরবারে যাওয়া বা তার নিকট বাইআত হওয়া জায়েজ কিনা। যদি কেউ মনে করে উপরোল্লেখিত বিষয় সমূহের শরীক না হয়ে শুধু ওয়াজ নসিহত শুনব, দোয়া শরীক হব ও শরীয়ত সম্মত সবক গ্রহণ করব, তবে তার ঈমান আকীদার কোনো প্রকার ক্ষতির সম্ভাবনা আছে কিনা। আপনার বর্ণনা অনুযায়ী উক্ত পীরের যে সকল কর্মকাণ্ডের কথা উল্লেখ করা হয়েছে তা সবই শরীয়ত বিরোধী, নাজায়েজ ও হারাম কাজ। এই সকল কর্মকাণ্ড তার গোচরে হওয়া সত্ত্বেও সে কোনো বাধা প্রদান না করার দ্বারা প্রতিনিয়ত হয়ে যে উক্ত পীরের সম্পূর্ণ ভণ্ড, বেদাতি ও গুমরাহ। সুতরাং তার দরবারে যাওয়া বা তার নিকট বায়াত হওয়া জায়েজ হবে না। তার নিকট শুধু ওয়াজ নসিহত শোনা ও দোয়ার জন্য শরীক হওয়া শরীয়ত সম্মত হবে না, বরং ঈমান আকীদা যতটুকু আছে তাও নষ্ট হওয়ার আশঙ্কা আছে। পীরের নিকট বায়াত হওয়ার উদ্দেশ্য হচ্ছে ইসলাহ। উক্ত পীরের নিকট কোনো প্রকার ইসলাহের আশা করা যায় না, কারণ শরীয়তের দৃষ্টিতে সে হক্কানি পীর নয়, বরং ভণ্ড ও ভ্রষ্ট। হক্কানি পীর হওয়ার জন্য হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি 10টি শর্ত উল্লেখ করেছেন, যার বিবরণ কুদুসুত বিল নামক কিতাবে উল্লেখ করা হয়েছে। ওই সমস্ত শর্তগুলো পাওয়া গেলে তার নিকট বায়াত হওয়া জায়েজ আছে। আপনার বর্ণিত পীরের দরবারে যে সিজদা করা হয় সেটি যদি তার সম্মানার্থে হয় তাহলে হবে হারাম, আর যদি ইবাদতের নিয়তে হয় তাহলে সেটি হবে শিরিক ও কুফরি কাজ। আর তিনি যে বিনা পর্দায় মেয়েদেরকে মুরিদ করেন এবং নারী পুরুষ তার দরবারে একই সাথে ওঠা বসা করে, এইসব ফাসেকি কাজের অন্তর্ভুক্ত। প্রিয় বন্ধুরা, মেহেরবানি করে আপনারা বাংলাগুলা মনোযোগ দিয়ে পড়ে নেবেন যার যার মতো। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যারা ভুলের মধ্যে আছে ভুলটা যেন সংশোধন হয়ে যায়। মেহেরবানি করে ভিডিওটা শেয়ার করে দিবেন, অন্য দিনই মুসলমান ভাই যেন দেখে উপকৃত হতে পারে, আর যেন কেউ না এরকম ভুলের মধ্যে যায়। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।